নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলুন, আজ আমি আবার হাজির হয়ে গেছি আজকের রান্নাবান্না নিয়ে। আজ বানিয়েছিলাম মুগের ডাল দিয়ে টকের ডাল, আম দিয়ে। আর করেছিলাম মাছের ঝাল, আর হুঁপো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল। প্রথমে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপর ভাজা হয়ে গেলে সেটা তুলে রেখেছি। এবার কড়াইতে আবার কিছুটা তেল নিয়ে সেটা গরম করে তাতে মাছগুলো ভাজতে দিয়েছি। অন্যদিকে মুগের ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার সেটাকে সিদ্ধ চাপাবো। মাছগুলো একে একে বেশ ভালো করে যখন এক পিঠ করে ভাজা হয়ে গেছে, তখন এবার উল্টে আরেক পিঠ করে বেশ ভালো করে ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে সেটা তুলে রেখে দেব। এবার মাছেরই তেলে কিছুটা পাঁচফোড়ন দিয়েছি, আর একসাথে আজকে পেঁয়াজ আদা রসুন বেটে নিয়েছি, আর সেই পেস্টের মধ্যেই লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আরেকটা টমেটো বাটাও দিয়েছি, টমেটোটাকেও পেস্ট করে নিয়েছি। দিয়ে এবার বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। অন্যদিকে দেখো, মুগের ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকে সিদ্ধ চাপিয়ে দিলাম। মাছের ঝালের মশলা কষানো হচ্ছে একদিকে, আর একদিকে চাপিয়েছি মুগের ডালটা সিদ্ধ হওয়ার জন্য। এবার মশলাটা কষানো হয়ে গেলে, মাছের ঝালের যে মশলাটা সেটা কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার দেখো, মাছগুলো দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে এবার নামিয়ে রেখে দেবো। দেখো, রেডি কিন্তু আমার মাছের ঝাল। অন্যদিকে আমি হুঁপোটা বেশ লম্বা লম্বা করে কেটে নিয়ে এবার হুঁপোটাকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে ডালও দেখো সেদ্ধ হচ্ছে। ডাল যখন হাফ সিদ্ধ হয়ে গেছে প্রায়, তখন এবার আমটা দিয়েছি। এবার আবার কড়াতে কিছুটা তেল দিয়ে তাতে পাঁচফোড়ন তেজপাতা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেব। এখানে হুঁপোটা রান্না হবে। হুঁপোটা আগে থেকে ভেজে তুলে রেখেছি। এবার পেঁয়াজটা ভাজতে দিয়েছি। পেঁয়াজের সাথেই আলুটা দিয়ে দেবো। পেঁয়াজ আর আলু একসাথে বেশ ভালো করে ভেজে নেব। তার সাথে হালকা হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ কিছুক্ষণ, যতক্ষণ না আলুটা ভাজা হয় ততক্ষণ ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন টমেটোটাও একসাথে দিয়ে দেবো। এবার তিনটে জিনিস বেশ ভালো করে ভেজে নেব। আমি অন্যদিকে হুঁপোটার জন্যও দু কোয়া রসুন আর কিছুটা আদা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম। এবার সেটাও দিয়ে দেব। দেওয়ার পর লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, আর যে যার যেমন ঝাল খান, যারা কাঁচা লঙ্কায় খায় তারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি একটু রঙের জন্য গুঁড়ো লঙ্কা দিই আর কি। দেওয়ার পর এবার জল ঢেলে দিলাম, দিয়ে তাতে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। অন্যদিকে এই যে আমের যে টকের ডালটা বানাবো, তার জন্য কড়াতে সর্ষে ফোড়ন দিয়ে সিদ্ধ করা আগে থেকে আমার ডাল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার সামান্য নুন চিনি দিয়ে আমের ডালটা এবার নামিয়ে নেব। আমার এদিকে দেখো, হুঁপো আলুর তরকারিও কিন্তু প্রায় হয়ে এসেছে।